সাল্লামকে ইন্দ্রাতে ফেলতে যাবে, যেমন ভাই চাকিয়া ইন্দ্রাতে কোলে তুলে ইন্দ্রাতে ফেলতে যাবে রে ভাই আমার। বড় ভাই ডেকে বলে শোন রে, ইউসুফকে যদি আমরা আজকে ইন্দ্রাতে ফেলে দিই তাহলে আমার আব্বা ইয়াকুবকে কি জবাব দেব, আমার আব্বা ইয়াকুবকে কি কথা বলবো। শোনো রে, তার যেন নিজের জামা কাপড় খুলে নে, তার পোশাক যেন খুলে দে, আর ইউসুফকে ন্যাঙ্গা অবস্থায় যেন ইন্দ্রাতে ফেলে দে। এই জন্য জামা কাপড় খুলে নেব আমরা, জামা কাপড় গুলো নিয়ে আমরা যেন ময়দানে চলে যাব, আর ময়দানে যেন আমরা ছাগল জবাই করে রক্ত লাগিয়ে দেব। ও আমার বাবারা, আল্লাহ নবী ইউসুফকে গো বাবা যেমন ইন্দ্রার মধ্যে ফেলতে যাবে রে, আল্লাহ নবী ইউসুফকে যেমনই ইন্দ্রার মধ্যে ফেলতে যাবে রে বাবা, আমার নবী আমার কেন্দ্রে কেন্দ্রে বলে দাদা আপনারা আমাকে ফেলিয়েন না দাদা গো, মাল লাগলে মাল দেব, টাকা লাগলে টাকা দিতে বলবো, আমার বাবার ভালোবাসা লাগলে ভালোবাসা দিতে লাগবো। ও গো দাদা শোনি, ফেলিয়েন না দাদা ফেলিয়েন না, কিন্তু হারামি ভাইরা শুনবে না। কি হবে? তারা যেন শুনবে না। ও আমার মায়েরা বিটিরা গো, আল্লাহ নবী ইউসুফকে ইন্দ্রাতে যেমনই ফেলে দিলেন, কান্না শুনলেন না, কথা শুনলেন না, ফেলে দিলেন। আবার আল্লাহ তাআলা বলে জিবরিল, ও জিবরিল আর তুমি থাকিও না জিবরিল আমিন গো, সঙ্গে সঙ্গে যেন দুনিয়ার বুকে চলে যাও। বলে ওগো রব্বুল আলামিন, দুনিয়ার বুকে যে কি করব? বলে দেখো দেখো আমার বন্ধুকে তার ভাইরা ইন্দ্রাতে যেন ফেলে দিচ্ছে গো, আমার বন্ধুকে তার ভাইরা ইন্দ্রাতে ফেলে দিল। আমার বন্ধু ইন্দ্রাতে পড়ে যাবে গো, পানি যেন ইন্দ্রাতে রয়েছে, আর পানিতে যদি পড়ে যায় ছোট্ট বাচ্চা নবী আমার, তাহলে যেন কষ্ট পাবে। আর ইন্দ্রাটা যেন অন্ধকার হয়ে আছে, এই জন্য অন্ধকার হয়ে আছে, চতুর সাইডে যেন জঙ্গল জঙ্গল হয়ে আছে। ওরে আমার বাবা মায়েরা শোনো রে, ও গো জিবরিল, তুমি জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, জোরে বলুন, একটু জোরে বলুন। আল্লাহ বলে ও গো জিবরিল, জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও, আর জান্নাতে একটা লাইট নিয়ে যাও। বলে আল্লাহ জান্নাতি পাথর নিয়ে যে কি করব? বলে শোনো রে, ইউসুফ নবীকে তার ভাইরা যেন ইন্দ্রাতে ফেলে দিয়েছে, আমার নবী পানি টাচ না করতে করতে তুমি যেন জান্নাতি পাথর ইন্দ্রা থেকে ফেলে দাও। জোরে তোমাদের আওয়াজ নাই কেন গে? আওয়াজ নেই আব্বা? কর্মর কর্মর চাবাওনি, গরুর হাড্ডি চাবাওনি? গরু কাটেনি নাকি? কালকে আমি কেটে দেবো কিনা? ওরে আমার মা খালা যেমন আল্লাহ নবী ইউসুফ ইন্দ্রাতে গেলেন, পানি যেমন টাচ করতে যাবে জান্নাতি পাথর জিবরিল আমিন বসিয়ে দিলেন। আবার নবী পাথরে দাঁড়িয়ে গেল, আর যেমনই নবী পাথরে দাঁড়িয়ে আছে জিবরিল আমিন যেন সঙ্গে সঙ্গে ইন্দ্রার ভিতরে জান্নাতি লাইট দিয়া দিল। জোরে বলো, কে দিলেন? আল্লাহ। এবার দেখো কান্না, জীবন অল্পটুকু খালা টেনে জীবনে টানতেছি বাবা। ওরে আমার বাবার আরে আমার সেই পাগলা লেলা খ্যাপা মেন্টাল রিন্টাল হাপটাল, ভাইটির নাম বলতেছি, রিন্টাল হাপটাল মেন্টাল খ্যাপা লেলা ভাইরা ভাবতেছে কি ইউসুফকে ইন্দ্রাতে ফেললাম, ইউসুফ মারা গেল, ইন্দ্রাতে পানি আছে, পানিতে চুম করে গেল, পড়ম করে শেষ।
কিন্তু না 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 রে, এটা যেমন তেমন লোক নয়, সেটা হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যেমন তেমন লোক না। এই ভাই গেলা মনে যেন খুশি হয়ে গেল, আমার ভাইকে আমরা ইন্দ্রাতে ফেলে দিয়েছি, ভাই আমার মরে গেল। কিন্তু বলে দাদা, বলে বলো, বলে দাদা গো, এই যে ইউসুফের জামা কাপড় খুললা দাদা, এই জামা কাপড় গুলো নিয়ে কি করব? বলে চলো চলো রে, আমরা ময়দানে চলো, ময়দানে যে একটা ছাগল জবাই করব। টুক 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 গুটি গুটি পাই বদমাইশ ভাইরা যেন ময়দানে চলে গেল, একটা ছাগলকে যেন ধরলো রে বাবা, ছাগলটাকে ধরে ছাগলটাকে জবাই করে দিল। জবাই করার পরে যতগুলো ছাগলের রক্ত ছিল সমস্ত রক্ত জামা কাপড়ে মিশিয়ে দিল। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ ওকে এখানে বুঝতে পারছো কে? ইউসুফ নবীর জামা কাপড়গুলো খুলে ময়দানে নিয়ে একটা ছাগল কেটে রক্তগুলো লাগিয়ে গেল। বাপকে কি কথা বলবে? বাপ ইউসুফকে তো ফেলে দিয়েছে কুয়াতে, আর বাপকে কি জবাব দিবে? আব্বা আপনার ছেলেকে বাঘে খেয়ে নিয়েছে, এই যে দেখেন জামা কাপড়, এটাই বাহানা দিবে। ও আমার বাবা শোনো শোনো গো, ছাগলের রক্ত জামা কাপড়ে মিশিয়ে 10 ভাই মিলে বলে ভাইরা রে, আর আমাদের খুশি মুখ করা যাবে না, মুখটাকে যেন নরম করে নাও, চোখ দিয়ে যেন পানি ফেলে দাও। বাবা আপনারাকে যদি আমি বলি যে এখানকার মধ্যে 10টা বাপ আমার কানেন, আপনার যদি না কানেন কি করা যাবে? উপায় কি আছে? চোখে লোক ঢুকে দাও, ঠিক না? 10টা ভাই আছে এখানে, আমি কানতে বলি যদি না কানো তো উপায়টা কি আছে? বাবা চোখে লোকটা মেরে দাও, ঘচ্চা আপনার অনেক মুড়িটা উল্টিয়েও কান্দে লাগে। ও আবার বাবার আরে বললো ওরে ভাই রে, কান্না করতে করতে চলো আমার বাবার কাছে যেন আমরা কান্না করব। দেখো আল্লাহর নবী ইউসুফকে মেরে দিয়েছে, আর আরে বাবা বাবাকে কত মিথ্যা কথা বলবে, কিন্তু মিথ্যা কথা বলে কি হবে রে বাবা? 10টা ভাই জামা কাপড় নিয়ে, রক্ত মাখা জামা কাপড় নিয়ে টুক 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 করে আল্লাহর নবী ইয়াকুবের কাছে চলে গেলেন। ইয়াকুব নবীর কাছে যে যেন কান্না করে জামাটা নিয়ে, বাবা আপনার ছেলেকে বলে বেটা বলো বলো রে, আমার ছেলেকে কোথায় বাবাটা রে বলো? তোমরা 10টা ছেলেকে দেখতে পাই রে বেটা, আমার ছোট্ট বেটা ইউসুফকে কেন দেখতে পাই না রে বেটা? 10টা ভাই যেন বেরাদার মুসলমান আমার কেন্দে কেন্দে বলে বাবা কি বলবো দুঃখের কথা বাবা গো। বলে কেন কেন রে বেটা বলো রে? বলে বাবা গো আমার, আমরা যেন ময়দানে মিলে খেলাধুলা করতেছিলাম বাবা গো, আমার ভাই যেন মাঝখানে ছিল বাবা গো, একটা জঙ্গলে বড় জঙ্গল থেকে যেন দৌড়াতে দৌড়াতে চলে এলো বাবা গো, আমরা 10 ভাই পালিয়ে গেলাম বাবা, আপনার ছোট্ট ছেলেটাকে বাঘে যেন নিয়ে চলে গেল। আব্বা জননী আপনার ছেলেকে বাঘে যেন খেয়ে নিয়েছে বাবা গো। বাঘটা কিন্তু ভালো করে লড়াচড়া করতে পারতেছিল না, বাঘটা যেন বয়স্ক বাঘ ছিল বাবা গো, আপনার ছেলেগুলোকে খেয়ে যেন নিয়ে চলে গেছে বাবা গো। বলে বেটা কেমন কথা বলো রে, আমার মন কেমন করে, আমার ছোট্ট বেটাকে না দেখলে আমি সইতে পারি না, আমার ছোট্ট বেটাকে না দেখলে থাকতে পারবো না। ও বেটা বলো বলো কোন জঙ্গলে বাঘ খেয়েছে রে, কোন এমন পাগলা বাঘ খেয়েছে রে বেটা? সঙ্গে সঙ্গে রিন্টাল ভাইরা বলে বাবা আপনার বেটাকে খেয়েছে, কিন্তু খাওয়ার সাবুত দেখে নাও, খাওয়া কেন খেয়েছে একবার দেখে নাও। বলে কি সাবুত আছে বলো? এদিকে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম কান্দে, বেটা আমার ছেলেকে খাইয়ে দিল বাঘে, আমি বাবা সইতে পারবো না বেটা, কিন্তু রেন্টাল মেন্টালরা এটা কথা বলে ছেড়ে দে, আর অন্য কথা বলিস না, বেশি কথা বললে বেশি ফাঁসবে। বলে বাবা আপনার ছেলেকে খেয়েছে খেয়েছে বাবা, কিন্তু আপনার ছেলের জামা কাপড়গুলো বাঘে রেখে চলে গেছে। কেউ বিশ্বাস করবে? হ্যাঁ
আমাকে যদি বাঘে ধরে নেয়, আপনার একটা ছোট্ট ছেলে পাঠালেন, শিয়ালে যদি ধরে নেয়, পাগলা শিয়াল এরকম আছে যে জামা কাপড় সব বুটাম টুটাম ভালো করে রেখে দিবে, আর ভালো করে রেখে দিবে, আর পেন টেন সব রেখে দিবে। আপনার ছেলেটাকে লিয়ে পালাবে না? লিয়ে পালাবে তো জামা কাপড় সব লিয়ে পালাবে। আল্লাহ নবী ইয়াকুবের মনে সন্দেহ হয়ে গেল, এ কেমন জঙ্গলে পাগলে বেটা, আমার বেটাকে খেয়ে গেছে, আমার বেটা সব কিছু রেখে চলে গেছে। বলে হ্যাঁ বাবা গো, বাঘ যেন ভালো করে লড়াচড়া করতে পারছিল না। ও গো বাবা, আপনি যদি বলেন গো বাবা, তাহলে জঙ্গলে বাঘটাকে আপনার কাছে এনে দিতে পারি। লালাটা ফের ধরা পড়ে আলো বললো না, পড়েছি কি পড়েনি? তোমরাই বলো কেমন ধরা পড়লো? জঙ্গলে বাঘ দেখা দিবে গে? জঙ্গলে বাঘ ধরা দিবে? জামা কাপড় দিয়ে গেছে মারলাম, জামা কাপড়টা ছিঁড়তে ছিঁড়তে জামা কাপড় ছেলে নিয়ে উড়ে গেছে, জামা টেনে দেয়। কিন্তু এটা তো মানবে না যে বাঘটা ভালো করে লড়াচড়া করতে পারে না, বাঘটা এনে আপনাকে দিব। আল্লাহর নবী ইয়াকুবের মনে সন্দেহ, বলে ও গো বাবা সোনারি, দেখেন বাবা, লেন বাবা জননী গো আমার, আপনার ছেলের জামা কাপড় গুলো লিয়ালেন, যেমন আল্লাহ নবী ইয়াকুবকে জামা কাপড় গুলো দিয়েছে রে বাবা। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম যেমন লাখটা লাগিয়েছে রে বাবা। মানুষের রক্তর মাসেন আলাদা, ছাগলের রক্তর সেন যেন আলাদা কি নয় বাবা। যেমন শেষটা শোনাছে, আল্লাহ নবী ইয়াকুব যেন কাঁদতে লাগলেন, বেটা রে, এ কেমন পাগলা জঙ্গলের বাঘ রে বেটা, আমার ছোট্ট বেটা ইউসুফকে যেন খেয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ নবী বুঝতে পেরে গেছে, আমার ছেলেকে বাঘে খাই না, আমার ছেলেকে আমার বেটারা মেরে দিয়েছে, আমার কাছে যেন বাহানা করতেছে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম দুই চোখের পানি ঝরঝর করে জমিনে ফেলে ফেলে কাঁদতে, ওরে আমার 10টা ছেলে রে। আমার মনে প্রথমে সন্দেহ হয়ে গেছিল রে, আমার বেটা ইউসুফ যখন যাই রে বেটা, আমার কলিজাটা কিসের জন্য কেঁপে উঠলো। আমার মনে তখনই সন্দেহ হয়ে গেছিল, আমি আমার ছোট্ট বেটাকে বারণ করলাম, আমার বেটা আমার কথা না শুনে চলে গেল। ও আমার 10টা ছেলে, এখন আমি কাকে বেটা বেটা বলে ডাক দিব, এখন আমি কাকে লাল লাল বলে ডাক দিব? পাগলাদের মধ্যে একজন দাঁড়িয়ে বলে, বাবা আমি তো আছি। কি বলে? বাবা আমি তো আছি। আল্লাহর নবীর মনে আরো সুন্দর, ও গো বাবা সোনানি, আমরা তো আপনার 10টা ছেলে আছি, আমাদেরকে ডাক দেবেন, কিন্তু বাবার আরে যার ভালোবাসা তাকে জিজ্ঞেস করো ভালোবাসা কত কষ্ট রে বাবা। নিজের ছেলেকে যে মা ভালোবাসে তাকে একবার জিজ্ঞেস করো, যেই প্রেমিক যেই প্রেমিকাকে ভালোবাসে তাকে একবার জিজ্ঞেস করো রে, তুমি তোমার প্রেমিককে একদিন না ফোন করে থাকতে পারো কি পারো না? বলবো হুজুর আমার ভালোবাসাকে ফোন না করলে থাকতে পারি না, 3 দিন ভাত ছেড়ে দেবো কিন্তু কথা ছাড়বো না, ঠিক না? আগে না আর কিছু কয় না, আমার দাদুরা বুঝতে পারবে না, তোমার ভাইয়েরা বুঝতে পারবে। সত্যি কথা, একদিন ভাত না খেলে খালা থাকতে পারো, আর মোবাইলে হ্যালো না করতে হলে থাকতে পারো না। এটা বের কোন রোগের? ভালো রোগ না? তুমিও করছো এটা রোগ। তো বাবা আমার এটা বের কেমন রোগ হয়ে গেল? আল্লাহর নবী জানেন নিজের ছেলেকে ভালোবাসেন, যে এই ছেলেকে বেশি ভালোবাসবে তার উপরে বেশি মায়া দয়া কিনা। হ্যাঁ হু কিছু বলেন? হ্যাঁ হু বলবেন না তো স্টেজ থেকে নেমে যাব। আর স্টেজ থেকে যদি নেমে যায় খালা, তোমার কি আঁচলে একটাও টাকা রাখবো না। সব ভিডিও। ওরে আমার বাবা শোনো রে, আল্লাহর নবী
এই কথাবার্তা আর 5টা মিনিট কথাবার্তা যেন চলতেছে। বলে যাও যাও ব্যাটারি একবার বাঘটাকে ধরে নিয়ে এসো, দেখি আমি কোন জঙ্গলে বাঘ আমার ছেলেকে খেয়েছে। ও আমার মায়েরা শোনো রে, এবার রাজের জীবনী শুনে নাও। এই জীবনীটা শুনে মনটা ভরে যাবে রে বাবা। 10টা ভাই পাগলা লেলা খাপা মেন্টাল রিন্টাল এরা যেন দৌড়াতে দৌড়াতে চলে গেল। কোথায় গেল? কোথায় গেল? ময়দানে। কোথায়? জঙ্গলে যেন চলে গেল। আর সত্যি সত্যি একটা বুড়া বাঘকে ধরে নিয়ে আসে। কাকে? বুড়া বাঘ। বুড়া মানুষ তো চলতে কম পারে, রাখবেন না? বুড়া বাঘ চলতে পারবে কম, লড়তে পারবে। আমি যখন এখন চ্যাংড়ায় আছি, এখন চলতে পারছি, কিছুদিন আগে বুড়া হয়ে গেছিলাম, এখন চ্যাংড়া হয়ে গেছে। ওরে আমার বাবা সোনা মানিকের আরে একটা বাঘকে যেন ধরে নিলেন। বাঘটাকে ধরে নিয়ে আর মুসলমান 10টা ভাই যেন নিয়ে চলে এলেন রে বাবা। আর 10টা ভাই নিয়ে এসে আল্লাহ নবী ইয়াকুবের কাছে দিলেন, বাবা গো এই জঙ্গলে বাঘটা আপনার ছেলেকে খেয়েছে, এই বাঘটা আপনার ছেলেকে নিয়ে পালিয়ে গেছে। বাবা গো এই বাঘটাকে আপনি মেরেলেন গো বাবা আমার। আল্লাহ নবীর কাছে যেমনই বলেছে রে বাবা, জঙ্গলের তার যেন 2 চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। জঙ্গলে বাঘের চোখে যেন পানি থামে না, এই জন্য পানি থাকে না রে বাবা। 10টা ছেলে যেন বাঘের নামে মিথ্যা ওয়াচাতাল লাগায়, বাঘের নামে যেন মিথ্যা কথা বলে রে বাবা। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাম জঙ্গলের পশুকে জিজ্ঞেস করে, ওরে জঙ্গলের পশু রে, আমার আদরের টুকরা ছেলে রে, আমার কলিজার টুকরা ছেলেকে কিসের জন্য তুই খালি রে? আমার ছেলেকে কিসের জন্য তুই লিয়ে পালালি রে বাবা? জঙ্গলের বাঘ রে বাবা, কত দয়া নবীকে চিনে রে বাবা, কত নবী গণকে চিনে গো বাবা আমার। জঙ্গলে বাঘ যেন কেন্দে কেন্দে 2 চোখের পানি ফেলে। জঙ্গলে বাঘ আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আপনি শুধু আমার একবার মুখটা খুলে দেন, আপনি শুধু আমার একবার জবানটা খুলে দেন, আমি শুধু আল্লাহ নবী ইয়াকুবকে একবার আমি বলে দিই, আমি যেন আপনার ছেলেকে খাই নাই গো নবী। আমার নামে আপনার ছেলেরা মিথ্যা কথা বলতেছে। আমার আল্লাহ তাআলার যেন বাঘের দোয়া কবুল হয়ে গেল। আমার আল্লাহ তাআলা বাঘের দোয়া কবুল করার পরে বাঘের যেন মুখটা খোলা দোয়া হলো। বাঘ যেন জবান খুলতে পারতেছেন গো বাবা আমার। বাঘ জবান খুলে বলে, ও গো ইয়াকুব নবী, আমি আপনার ছেলেকে খাই নাই, আমি আপনার ছেলেকে খাই নাই গো নবী। আপনার ছেলেরা যারা মিথ্যা কথা বলতেছে, এই কথাবার্তা বলতে বলতে জঙ্গলে বাঘ যেন দৌড়াতে দৌড়াতে চলে গেল রে বাবা। জঙ্গলে যে মা দেখো দেখো রে, আমরা মানুষ হইয়া নবী চিনি না। জঙ্গলে বাঘ যেন জঙ্গলে কান্না করতেছে, আমার নামে ইয়াকুব নবীকে মিথ্যা কথা বলে দিলে আমি এখন জঙ্গলের পশুর নামে ইয়াকুব নবী দোয়া করে দেবে, বড় দোয়া যেন করে দেবে, এই বলে যেন কান্না করতেছে। 10টা ছেলে কেন্দে কেন্দে বলে, পাগা আপনার ছেলেকে যেন বাঘেরা খেয়ে নিয়েছে। ওরে আমার যুবক না রে, আল্লাহ নবী বুঝে নিয়েছে। ওরে আমার 10টা ছেলে শোনো রে, তোমরা হাজার বলো না কেন, আমার ছেলেকে জঙ্গলের বাঘ খাই না, আমার ছেলেকে তোমরাই খেয়েছো। বেটা আমার ছেলেকে জঙ্গলের বাঘ খাই নাই বেটা, আমার ছেলেকে তোমরাই খেয়েছো বেটা। তোমরা কোথায় রেখেছো বেটা বলো বলো। এরা যেন এখানে কান্দে, আল্লাহ নবী ইয়াকুব যেমনই ঘরে গেছে এরা যেন বাইরে এসে হাসতে লাগলেন। ভাই দেখো আমার বাবাকে পাগলা বানিয়ে দিলাম, আমার বাবাকে দেখলাম কত ধোকা বানিয়ে দিলাম, কিন্তু আল্লাহ নবী জানে আমার ছেলেকে বাঘে খাই না, হয়তো এরা কোথায় রেখে দিয়েছে, কিন্তু আমার ছেলে জীবিত আছে। জোরে বলো, আমার ছেলে
জীবিত আছে, কিন্তু আছে তো আছে কোথায় আমি জানি না, কিন্তু আমার ছেলে জীবিত আছে। এই ব্রাদার মুসলমান মা বোনেরা ও আমার আব্বা যেন সোনার টুকরা রে বাবা, আল্লাহর নবী ইয়াকুব তার ছেলে আল্লাহর নবী ইউসুফ, সে আল্লাহর নবী ইউসুফের এক ফোঁটা চোখের জলকে মনে করে আল্লাহর নবী ইউসুফ আমার ইন্দারাতে যেন আসেন। আল্লাহর নবী ইউসুফ খালি বাবা বাবা বলে কাঁদে। ওগো আমার বাবা জননী, আব্বা আপনাকে দেখার মনটা চাই বাবা। এদিকে আব্বা জান ইয়াকুব আলাইহিস সালাম কান্দে, বেটা ও বেটা ইউসুফ গো, আমার তোমাকে দেখতে চাই বেটা আমার, কখন তোমাকে যেন দেখতে পাবো। এই বলে ছেলে কান্দে, বাবা বাবাও কান্দে। যে আল্লাহর নবী এক ফোঁটা চোখের জল মনে করিয়া, আল্লাহর নবী ইউসুফের চোখের জলকে মনে করিয়া আসেন কোন যোগ্য আপের যোগ্য সন্তান, আসেন কোন যোগ্য মায়ের যোগ্য বেটি মা। এখানকার মধ্যে 8টা খালা আমার 500 টাকা করে দেবে এবং কি 3টা বাবা আমার 1000 করে দেবে আল্লাহর ঘরের জন্য বাবা, আমি নিজের জন্য নাই। আসেন কোন খালারা মা, এক ফোঁটা চোখের পানি যদি আপনাকে লেগে যায় মা, আপনি জান্নাতি হয়ে যাবেন। নবী মুস্তাফার এক ফোঁটা চোখের জল আপনাকে লেগে গেলে আপনি আমি জান্নাতি হয়ে যাব। এ আমার খালারা ছেলের জন্য বাড়ি করলেন, মেয়ের জন্য গাড়ি করলেন, স্ত্রীর জন্য লাল টুকটুকা শাড়ি করলেন মা। ও আমার বাবারা মেয়ের জন্য 3তলা বাড়ি করে নিজের জামাইকে সবকিছু দিয়ে দিলেন মা। নিজের জামাই কবরে যাবে না, নিজের মেয়েকে জমি জায়গা দিলেন, সোনা দিলেন, সেটা কাজে যাবে না, কাজে এটাই যাবে মা। আজকে আল্লাহর ঘরে আপনি দান করলেন মা গো, সেই দানটা আপনার মসজিদে চলে গেল। মসজিদ যতদিন থাকবে তোমার জন্য দোয়া করবে। কত টাকা কোন দিকে শেষ করে দিই মা, একবার কালিয়াচক গেলে, মোথাবাড়ি বাজার গেলে হাজার হাজার টাকা শেষ হয়ে যায়। আব্বা আসেন কোন বাবারা আমার 3জন বাবা 1000 করে টাকা দেবেন আল্লাহর ঘরের জন্য, 8টা মা আমার 500 টাকা করে। আসেন খাল হবেন মা, কোন মা আমার হাতটা তুলুন তো দেবেন। নারী তাকবীর, নারী সালাত। একজন খালা আমার 500 টাকা দেবে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কোন মা আমার আছেন 1100 কি নাম দাদা এখানে বাড়ি? নারী তাকবীর, নারী সালাত। হাবিব শেখ সাহেব 1000 টাকার দাতা। নারী তাকবীর, নারী সালাত। একটা কলম হলো বাপদের মধ্যে, আর কোন 2টা কলম হবেন? 2-3টা কলম আছেন মা, আপনাদের কাছে 8টা কলম চেয়েছিলাম, একটা কলম হয়েছে, আর 7টা কলম আছেন খালা। এই খালা, এই সোনা টানা যত জায়গা জমি যত যা আছে খালা, কিছুই সঙ্গে যাবে না, কিছুই যাবে না মাগো।